হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আরও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এই যে দেখো, সকাল থেকে আদির একটু পড়াশুনো নিয়েই চলে এলাম। এখানে দেখো বই নিয়ে পড়ছে, আর মানে খাওয়ার সময় তো তাই আর কি বই নিয়ে চলে এসছে। তো ওকে খাওয়াবো। চলো, আজকে সেরকম সকালের কোনো কিছু শেয়ার করিনি। আজকে একটু নতুন লুক নিয়ে এলাম, এই যে শাড়ি পরে। বাট আমি কোনোদিনই শাড়ি পরি না, তোমরা দেখোনি কোনোদিন শাড়ি পরে, তা ভাবলাম আজকে একটু শাড়ি পরেই না হয় ভিডিওটা করা যাক। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, চান করে চলে এসেছি। তরকারিগুলো আগেই কেটে রেখে গেছিলাম। পাট শাক হবে, আর এই যে করলা ভাজা আর পোস্ত হবে। তো এগুলো কেটে কুটে সব রেডি করে রেখে গেছিলাম। আর এখানে আদি দেখো ঘুমিয়ে পড়েছে। তখন আর কি চান করে এসে আদিকে ঘুম পাড়িয়েই আমি সব কেটে ফেলেছিলাম, আর সুন্দর করে শাড়িটা পরে নিয়েছি। তবে আমার শাড়ি পরাটা তোমাদের দাদাভাই বেশ একটা পছন্দ করে না। তবে কি বলবো, এমনি টাইম পছন্দ করে না, কোনো কিছু অনুষ্ঠান বাড়ি হলে তখন কিন্তু শাড়ি পরাটা ও পছন্দ করে। এমনি ঘরে থাকলে বলে তুমি এমনি নিজের মতন ড্রেস পরে থাকবে, এটাই তোমাকে বেস্ট লাগে। তো আমার ইচ্ছা হয়েছিল, তাই আর কি আমি পরে নিলাম। বেশ আজকে মন যাচ্ছিলো যে আজকে একটু শাড়ি পরা যাক, প্রত্যেক দিনই তো নাইটি পরে ভিডিও করছি, তাই আর কি। আর তোমরাও জানাবে কিন্তু যে শাড়ি পরে আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে। আজকে পরেই ফেললাম শাড়িটা। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, তো ওনার সাথে গল্প করতে করতে আমার ভাত হওয়া কমপ্লিট। আর এই যে ভাত নামিয়ে নিই, চলো তারপর আবার তরকারি করতে হবে। প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো বন্ধুরা, এই শাড়িটা পরে থাকলে আমার যে কি কষ্ট হয়, কি বলবো, কতক্ষণে খুলবো আমি সেটাই ভাবি। তবে আজকে তোমাদের দাদাভাই কাজ থেকে না আসা পর্যন্তই আমি এই শাড়িটা পরে থাকবো। নিজেকেই চ্যালেঞ্জ করেছি যে অতক্ষণ আমি পরে থাকবোই, দেখা যাক পারি কি না। তো আমি কিন্তু পরেছিলাম, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আসলে শাড়ি আমার পরতে বেশ একটা মানে কমফোর্টেবল লাগে না, আমার শাড়িতে আমার খুব অস্বস্তি বোধ হয়, তাই হয়তো আমি একটু শাড়ি পরাটা পছন্দ করি না। তবে আমার শ্বশুরবাড়িতে আমার সব কিছু পরার পারমিশন আছে, তবুও আমি কিছু কিছু জিনিস পরি না, যেটাতে আমার খুবই লজ্জা লাগে। তো আমি ভাগ্য করেই শ্বশুর শাশুড়ি পেয়েছি, শ্বশুর না শাশুড়ি, এগুলোর সব পারমিশন শাশুড়ির কাছ থেকেই নিই। তো মাই আমাকে পারমিশন দিয়েছে, তোর যেটা ইচ্ছা তুই তাই পরবি। তবে আমার মনে হয় না যে সেরকম কোনো ছোটোখাটো ড্রেস পরি, সেগুলো আমি বাবার বাড়িতে পরি, কিন্তু শ্বশুর বাড়িতে পরি না। মায়ের পারমিশন থাকলেও আমি পরি না, কারণ ওটা আমার লজ্জা হয়, ঠিক আছে, তার জন্য আমি পরি না। তোমাদের দাদাভাইয়ের যেটা সম্মান যাবে সেটা আমি করি না, তবে যেটুকুন করতে হয় সেটুকুন আমি করি। তো ওতে আমি মানে কি বলবো, পাড়া প্রতিবেশীর কথায় আমি কানও দিই না। যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি পরি, ওতে অবশ্যই পরি। জিন্স টপ সবই আমি পরি, তবে কি বলবো মানে নিজেকে যেটা মানায় সেটাতেই পরি। তবে যেগুলো খুবই বাজে ড্রেস সেগুলো আমি পরি না, সেটা তোমরাও দেখেছো। তো তোমার সাথে গল্প করতে করতে মুড়ি খেতে বসে পড়েছি, আর ওইদিকে তরকারি চাপিয়েও দিয়েছি, এই যে পোস্ত হবে। আর দেখো এইদিকে টমেটোগুলো কিন্তু আমি গালিনি, তার একটাই কারণ হচ্ছে যে আলুগুলো সিদ্ধ হওয়ার পর টমেটোগুলো গালছি, কারণ আলুগুলো না সিদ্ধ হতে চায় না, তার জন্যই আর কি টমেটোগুলো গোটা গোটায় মা দিয়েছিল। তবে এটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের বুদ্ধি। তো বুদ্ধি যেমনই হোক, আমিও কিন্তু এই বুদ্ধিতেই শিখে নিচ্ছি। তো এই পোস্ত করছি, আর এদিকে দেখো মাছ কটা ছিল সেগুলোই আর কি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব, যে এই মাছের যে ঝুরঝুরিটা সেটা কী দিয়ে বানাই, তো সেটা তোমার সাথে একদিন অবশ্যই শেয়ার করবো। আর এদিকে দেখো এত রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যে রান্না করতে মানে কি বলবো, অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা। মানে এত গরম, তোমরা তো দেখতে পেলে, তার মধ্যে এই উনুন সালটে থাকা মানে কি বলবো, হাই প্রেশারের যারা পেশেন্ট তারা তো মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে, তার মধ্যে আমিও একজন হাই প্রেশারের পেশেন্ট, কি বলবো। তো এই রোদে গরমে ওই যে রোদের মধ্যে রান্না করা, তো রান্না বান্না সেরে তারপর এই যে দেখো একটুখানি বেরিয়েছিলাম নাইটিগুলো সেলাই করাতে। তো তারপর ওইখানে একটু আড্ডা দিয়েও নিলাম। আর এদিকে দেখো বিকালবেলা তোমাদের দাদাভাই বাড়িতে এলো, তারপরে এই যে একটু নিয়ে এলো আমাকে ঘুরতে। এখানে আমাদের সামনে আর কি একটা পাতালেশ্বর শিব আছে, যেটা মাটির নিচে থেকে বেরিয়েছিল। তো সেখানেই আর কি আজকে পুজো হবে, তার জন্য আর কি মানে সেরকম বড়সড় করে হয় না, তবে হয় কম সময়ের মধ্যেই হয়, অনুষ্ঠান হয়, দোকানদানি কিছু সেরকম বসে না। তো ওখানেই তোমাদের দাদাভাই আজকে হঠাৎ করেই বললো চলো ঘুরেই নিয়ে আসি। তো সেখানে আর কি ঘুরতে চলে এলাম। এখানে এসে দেখছি সেরকম লোকজন এখনও হয়নি। তো এখানে আমি প্রত্যেক দিনই গেছি, সেটাও তোমার সাথে শেয়ার করব। আর তারপরে এই যে ফুচকা খেতে চলে এলাম, এই যে ফুচকাও খেয়ে নিচ্ছি। আর এদিকে ফুচকা কি খাবো, আদি তো আমাকে জ্বালিয়ে দিচ্ছে, ওর বাবার কাছে থাকছে না, কোনোরকম কটা খেয়েছি। তারপরে আর কি বাড়ির জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিলাম। তো তারপরে আর কি সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছিলাম।
ফুচকাটা খাওয়ার পর। আর তারপরের দিন আবারও গেছিলাম, সেরকম কিছু ভিডিও নেওয়া হয়নি, তবে এইটুকুনি নিয়েছিলাম। তবে তারপরের দিন দেখি তো বেলুনের দোকান বসেছে, তো আদিকে সেখানে আর কি বেলুন কিনে দিয়েছিলাম। তো বেলুন তো বারবার ফেলেই দিচ্ছে, কী আর বলবো। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ছোট্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।